না, আর কোনো দ্বিধা বা কিন্তুর কোনো জায়গা নেই। শত্রুর মুখে ছাই দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিনভর টানটান উত্তেজনা, একের পর এক রাউন্ড শেষে ম্যাজিক ফিগারের গণ্ডি পেরিয়ে রাজ্যে ফুটল পদ্ম। বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই বলেছিলেন আব কমল খিলেগা, আর হলোও তাই। এই রাজ্যে বিজেপির উত্থান একসময় ছিল অকল্পনীয়, এবার করে দেখালো গেরুয়া শিবির। জনতা জনার্দনের রায়ে ঝালমুড়ির ঝাঁঝে জবনিকা পতন তৃণমূলের। এই ঝড় কি এসআইআর, ধর্মীয় মেরুকরণ, নাকি অ্যান্টি ইনকামবেন্সি ক্ষমতা বিরোধী মনোভাব? তৃণমূলের তৈরি করা এক অঘোষিত সিস্টেমের বিরুদ্ধে এবার কি মানুষ আওয়াজ তুলেছে? তার চুলচেরা বিশ্লেষণ করবেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে স্বতঃস্ফূর্ত ভোটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন যে সফল করতে পেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা বঙ্গ বিজেপি, তা মানছে ওয়াকিবহাল মহল। এবার একটু পরিসংখ্যানে নজর দেওয়া যাক। ৩৪ বছরের বামফ্রন্ট সরকার রাজত্বের পর পালা বদল হয় ২০১১ সালে। ক্ষমতায় আসে তৃণমূল সরকার। ২০১১ সালে বিজেপি একটি আসনও জিততে পারেনি। ৫ বছর পর ২০১৬ সালের নির্বাচনে দলটি জেতে মাত্র ৩টি আসনে। ২০২১ সালে জয় পায় ৭৭টি আসনে। আর ২০২৬-এ এসে পশ্চিমবঙ্গের ক্ষমতা নিজেদের করে নিতে পারল বিজেপি। অন্যদিকে ২০১৯-এ লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। ২০২৪-এ সেই আসন সংখ্যা কমে ১২ হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ ২টি লোকসভা আসন ও ৯টি বিধানসভা আসনে জয়লাভ করে, যার মধ্যে একটিতে স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে জয়ী হন। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়। জোড়াবাগান বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিকাশ হিসেবে নির্বাচিত হন অধ্যাপক হরিপদ ভারতী। ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর প্রথম রাজ্য সভাপতি হন অধ্যাপক হরিপদ ভারতী। তারপর বহু জল গড়িয়েছে। ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে তপন শিকদার দমদম কেন্দ্র থেকে সিপিআইএম-এর নেতা নির্মল কান্তি চট্টোপাধ্যায়কে পরাজিত করায় প্রথমবার লোকসভায় বিজেপি প্রতিনিধিত্ব লাভ করে। অধরা স্বপ্নকে ছুঁতে বিজেপি গত কয়েক বছরে বাংলার মাটিতে কাল ঘাম ছুটিয়েছে। একেবারে বুথ স্তরে নিজেদের সাংগঠনিক কাঠামো মজবুত করার চেষ্টা করেছে তারা। যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা, তৃণমূলের বিশাল এবং নিখুঁত মেশিনারির সামনে বিজেপির সংগঠন এবারও বেশ কিছুটা নড়বড়ে ছিল। কিন্তু বিজেপির সবচেয়ে বড় অস্ত্র এবার তাদের নিজস্ব সংগঠন নয়, বরং রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে পুঞ্জীভূত হওয়া প্রতিষ্ঠান বিরোধিতা। শহর থেকে গ্রাম, ধনী থেকে দরিদ্র, সর্বত্রই রাজ্যের বেহাল কর্মসংস্থান নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, ২০২৬ সালের এই নির্বাচন কি আসলে ২০০৬ সালের পুনরাবৃত্তি নাকি ২০১১ সালের? এখানেই লুকিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক চরম নাটকীয় অধ্যায়। উল্লেখ্য, ২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন বামফ্রন্টকে হারানোর একটা বড় সুযোগ তাঁর সামনে এসেছে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সে বছর বামফ্রন্টকে তাদের ইতিহাসের অন্যতম সেরা জয় এনে দিয়েছিলেন। আসন সংখ্যা পৌঁছেছিল ২৩৫-এ। অনেকেই ভেবেছিল দুর্ভেদ্য লাল দুর্গ ভাঙা বুঝি অসম্ভব। কিন্তু রাজনীতির চিত্রনাট্য বদলাতে সময় লাগে না। সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলন মমতার হাতে সেই বহুকাঙ্ক্ষিত ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছিল, যার ওপর ভর করে ঠিক ৫ বছর পর ২০১১-এ বাংলার বুক থেকে বামেদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন তিনি। আসলে ২০২৬-এ ভিতরে ভিতরে জনরোষ জমছিল কি? বিজেপির পূর্বসূরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তার নিজের রাজ্য ছিল এই বাংলা। শুধু তাই নয়, যে অটল বিহারী বাজপেয়ী পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল জনসংঘের একেবারে শুরুর দিনগুলোতে শ্যামাপ্রসাদের ব্যক্তিগত সহকারী হিসেবে। অথচ সেই বাংলার মাটিতেই দশকের পর দশক ধরে হিন্দুত্ববাদী রাজনীতিকে কার্যত ব্রাত্য হয়ে থাকতে হয়েছিল। এবার ২৬-এ বাংলায় এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী থাকল রাজ্যবাসী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির দাবি, তারা পশ্চিমবঙ্গের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করেছে। সরাসরি নগদ অনুদান প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যা ছিল তৃণমূলের তুরুপের তাস, তা গ্রামের মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয় হলেও এখন সেই সন্তুষ্টির দেওয়ালে ফাটল ধরালো সেই জনতা জনার্দন। কার্যত অনুদানের রাজনীতি এবারে আর ধোপে টিকল না। তাই সিন্ডিকেট এবং তোলাবাজি সংস্কৃতি আর নয়। বিজেপির হাত শক্ত করে সাধারণের প্রশ্ন, ভয়ের জাঁতাকল কি এবার ভাঙবে? ভরসায় বাঁচবেন রাজ্যবাসী? উত্তর দেবে সময়। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।